আল্লাহ নবী বলেন যে রমজানে রোজা রাখলো, এরপরে আবার শাওয়ালে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ তাআলা যেন আমাকে এই 6 রোজারও তৌফিক দিয়ে দেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তার ইসলাহি ফতোয়াতের মধ্যে এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন যে রমজানের পরেই আবার 6 রোজা কেমন জানো? এটা মাগরিবের পরের 2 রাকাত সুন্নতের মতো, জোহরের পরের 2 রাকাত সুন্নতের মতো। জোহরের পরে 2 রাকাত সুন্নত যেমন জোহরকে পরিপূর্ণ করে দেয়, মাগরিবের পরে সুন্নত যেমন মাগরিবকে পরিপূর্ণতা দান করে, ঠিক তেমনিভাবে শাওয়ালের এই 6 রোজা যেন রমজানের রোজাকে পরিপূর্ণতা দান করে। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো এগুলো মিম মুতাম্মিমাতিস সালাহ, মিম মুকাম্মিলাতিস সালাহ, এগুলো নামাজকে পূর্ণতা দান করে। এগুলো নামাজকে কি করে? এগুলো নামাজকে পূর্ণতা দান করে। আসলে মূলত আমাদের এই ইসলামী মজলিসগুলো এগুলোও যেন দিনকে পূর্ণতা দান করে। আসলে যদি এই মজলিসের সিলসিলা না হইতো, আমাদের জুমা যদি না হইতো, জুমার আগে বয়ানের সিলসিলা যদি না হইতো, তো আমাদের দৃশ্য, আমাদের ইমান আমলের দৃশ্য এরকম থাকতো না। এরকম কি কোনো না কোনোভাবে আমরা একটুখানি তাজা হই, একটুখানি সতেজ হই। কেউ জুমাতে সতেজ হয়, কেউ ইসলামী মজলিসে সতেজ হয়, কেউ 3 দিন তাবলীগে গেলে একটুখানি সতেজ হয়। এই নিজামগুলোই আল্লাহ তাআলা রাখছেন আমাদেরকে তারগীব দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য। কি আমাদেরকে কি করার জন্য? উৎসাহিত করার জন্য। এই 6 রোজা যাদের শেষ হয় নাই, সকলে নিয়ত করেন বাকি 13 আর বাকি 14 দিন আছে, 15 দিন আছে। এই 15 দিনে বাকিগুলো শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সৌভাগ্যই হবে যাদের এই 6 রোজাও পুরা হবে, সৌভাগ্যই হবে। এখন তো বুঝি নাই যে 6 রোজা রাখলে পুরা বছর রোজা রাখার মতো। এখন এই শব্দই শুনছি, মূলত আমরা বুঝি নাই, আমরা এখন বুঝবো না। এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই। এটা বুঝার সেল আমাদেরকে কি দেওয়া হয় না? এটা দেওয়াই হয় না। বুঝার যোগ্যতা আমাদের ব্রেনের দেওয়াই হয় না। বলে না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করে করো, অচিরেই পুরস্কার দেখবা। অচিরেই কি পুরস্কার দেখবা। এই 6 দিনের রোজার পুরস্কার যখন দেখবেন, তখন খুশিতে বাগ হয়ে যাবেন। আর যারা এটা রাখে নাই, তারা যখন আরেকজনের পুরস্কার দেখবে, তখন তারা হাত কামড়িয়ে ছেড়ে ফেলবে। হায়, কি করলাম, আমি কেন রাখলাম? সে শুধুই আফসোস করবে, সে শুধুই কি করবে বলেন? এই জন্য এখনও তো সময় আছে না? কতটা না যদি সেই 2 তারিখের পর থেকে লাগাতার রাখতে দিত, তাহলে আমরা কি অবস্থা হইতো? আমাদের বিয়ে শাদীর কি অবস্থা হইতো? আমাদের দাওয়াতের কি অবস্থা হইতো? এই জন্য আল্লাহ তাআলা বড় সহজ করে পুরা মাস জুড়ে দিয়েছেন। যদি আমরা সোমবার বৃহস্পতিবারও রাখতে পারি, তবুও 6টা হয়ে যাবে। কি যদি আইয়ামি বীজ হিসাবে 3টা রাখা হয়ে যায়, তবুও 7টা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটাও করার তৌফিক দান করেন। এরপরে হলো জিলহজ মাসে প্রথম 9 দিন। বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছরের ইবাদতের সমান। আর আরাফাত দিনের রোজা, আরাফাত দিন 9 তারিখের রোজাটা 2 বছরের গুনাহ মাফ। তো 9 তারিখ, জিলহজের 9 তারিখ আমাদের জীবনে যায় না? যারা আরাফার মাঠে চলে যায়, সেখানে আমরা উৎসাহিত করি না, কারণ সেদিনটা একটা ফরজ ইবাদত আছে। কি আছে? আপনারা যারা বাড়ি ঘরে আছেন, আপনাদের কি ফরজ ইবাদত আছে? সেদিন কি উকুফে আরাফা আছে আপনাদের? তো যারা চলে গেছে তাদের তো উকুফে আরাফা আছে। তারা উকুফে আরাফার জন্য এত বড় ফরজ, যেটা জীবনের সবচেয়ে দামি ফরজ, জীবনের সবচেয়ে সম্মানিত ফরজ, এমন এক ফরজ যেই ফরজ জীবনে কোনো নবী জীবনে ছাড়েন নাই। কি বলছি বলেন? আরাফার উকুফ কোনো নবী জীবনে কি করেন নাই বলেন? কোনো নবী জীবনে ছাড়েন নাই। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আপনাদের হুজুর যাবে 30 তারিখ, হুজুর যাবে 30 তারিখ, আসবে 7 তারিখ। সবাই দোয়া চায় নেবেন, আল্লাহ ওনারা কামিয়াব করুন। আমাদের হ্যাঁ, আপনারা সবাই দোয়া চাইবেন। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ এক আজীব ফর্মুলা দিয়েছেন। হুজুরের কথা বলছি না, হুজুর আবার নারাজ হয়ে যাবে। ফর্মুলা দিয়েছেন যে কোনো মানুষ যখন হজে যায়,
ছোট্ট একটা নোট দিয়ে দোয়া চাইবেন, 500 টাকা দিয়ে একটা দোয়া চাইবেন, এক প্যাকেট চকলেট দিয়ে দোয়া চাইবেন। যদি হুজুরে ওখানে গিয়ে আপনার নাম মনে না থাকে, যদি একবার বলে দেয় যে আল্লাহ যতজন হাদিয়া দিয়েছে সকলকে কবুল করো, তো সারিয়ে গেছে। কিটা ঠিক আছে? দোয়া চাওয়ার একটা কি, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন হুজুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ছাড়া আর কি কাজ? আরাফার মাঠে দোয়াই তো দোয়া, আরাফার মাঠে দোয়াই দোয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কি ভাগ্য নিয়ে আসছেন, কি সৌভাগ্য নিয়ে আসছে। ওই যে আব্দুল কাইয়ুম সাহেব জীবনে কি সৌভাগ্য নিয়ে আসছে। কি ভাই, আমার মনে হয় 2000 আগ থেকে, 2000 আগ থেকে না, কত থেকে শুরু হয়েছে? 2000 থেকে 26 সাল পর্যন্ত মাশাআল্লাহ কোনো বছর আর মিস হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কি আল্লাহ তাআলা যেন বাকি জিন্দেগির বাকি দিনগুলো তো আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রত্যেকটা 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আরাফার মাঠ, এটা আরাফার মাঠ। আল্লাহ তাআলা 70 বছরের রেজিস্টারকে মাফ করে দেন। 70 বছরের রেজিস্টার কি করে দেন? মাফ করে দেন। হযরত হাফিজি রহমতুল্লাহ আলাইহি আরাফার মাঠে দোয়ার পরে কেউ একজন বলল, হযরত আমাকে ওকে আল্লাহ মাফ করছে। তো হাফিজি রহমতুল্লাহ বলেন যে যেদিন যে এটা মনে করে যে আমাকে মাফ করে নাই, মনে হয় তারই শুধু মাফ করে না, আর সবাইকে মাফ করে। কি ভাই, আরাফাতে নেনেই আল্লাহ মাফ করার জন্য। যদি শুধু সাথে 2টা জিনিস পাওয়া যায়, এটা টাকাটা হালাল আর দিলটা আল্লাহর জন্য, লিল্লাহি হয়ে যায়, আর টাকাটা কি হয়ে যায় বলেন? টাকাটার উৎস কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এজন্য আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব আমার আপন নানা, তাবলিগি নিসাব ফাজাইল আমল যে করছে বাংলা, প্রথম যিনি বাংলা করছেন অনুবাদ, আমার নানা। তো নানাজি ঢাকা চক বাজার শাহী মসজিদে প্রত্যেক দিন ফজরের পরে বয়ান করতেন। প্রত্যেক দিন ফজরের পরে নানাজি মিম্বারে বসতেন, এই সামনে 10 জন 20 জন 50 জন বসতো, ঢাকার মানুষ এরা বসতো, নানাজি একটু কথা বলতেন। আমরাও ঢাকা গেলে বেড়াতে গেলে মাঝে মাঝে বসতাম। তো একদিন হজের আগে নানাজি বয়ান করছিলেন, আপনার মালে যদি আপনার সন্দেহ থাকে, আপনার মালে যদি আপনার কি থাকে, আপনি একটা কাজ করেন যে আপনি যাওয়ার আগে কিছু টাকা হাওলাত নেন, কোনো দোস্তের কাছ থেকে কিছু টাকা কিনেন, হাওলাত নিয়ে হজের টাকাগুলো পরিশোধ করেন। পরে হজের পরে আপনার টাকা থেকে ওই টাকা পরিশোধ করে দিয়েন। আপনার টাকা 100% হালাল টাকা দিয়ে আপনার হজ হয়ে গেল। এটা বুদ্ধির কথা। কি বলেন? এই জন্য যেন আমার টাকাটা কি হয়? হালাল হয়। টাকাটা কি হয়? হালাল হয়, আর আল্লাহর জন্যই হয়, পোস্টারের নাম দেওয়ার জন্য না হয়। বলেন, পোস্টারের নাম দিতে কিছুতে তো এটা লাগে, সামনে নির্বাচন আসতেছে, পোস্টারের নাম দিতে কিছু একটা তো কি লাগে, এই জন্য কি লাগে? এরকম যেন না হয়। বলকে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটাই ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা লিল্লাহি শব্দ আগে বলছেন। লিল্লাহি শব্দ কি বলছেন? আগে বলছেন। উচিত ছিল ওয়ালান নাস হিজ্জুল বাইত লিল্লাহি, আরবি ইবাদত ছিল এমন হওয়া উচিত ছিল যে তুমি হজ করবা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে আল্লাহর জন্য হজ করবা। মনে হয় বুঝেন নাই? হজ করবা আল্লাহর জন্য এই শব্দ, আর আল্লাহর জন্যই হজ করবা এই শব্দ বেশ কম আছে না নাই? বলেন, অনেক বেশ কম। আরবি ভাষা হিসাবে কি অনেক বেশ কম। আল্লাহ তাআলা যেন জিলহজ মাসের প্রথম 9 দিন এক টানা 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা দিন আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা 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 বলেন, জোয়ান। বুড়োর লেগে তো ফরজেই মুলতবি, বুড়োর লেগে তো ফরজেই মুলতবি। কি ভাই, তাহলে রোজাও মূলত জোয়ানদের আবাদত। বলেন রোজাও মূলত কি? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। বেশি বুড়ো হইলে তার জন্য ফরজই কি আছে? ছাড় আছে। এই জন্য আমরা জোয়ানরা ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের 9 দিন রোজা রাখব। রাসূল বলেন জিলহজ মাসের এই 10টা দিন, জিল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা তো লায়ালিন আশরে বলছে, আমি 10 রাতের কসম খেয়ে বলি। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন এই 10 রাত মানে জিলহজ মাসের 10 রাত। জিলহজ মাসে কি রাত? বছরে একটা দিন। খেয়াল করেন, বছরে একটা দিন। সারা বছরের রাত আসে আগে, দিন আসে পরে। বছরে একটা দিন, দিন আসে আগে, রাত যায় পরে।
ইন্না লিল্লাহি। বছরের একটা দিন বলেন, দিন আসে রাত আসে, এটা হলো 9 তারিখ দিবাগত রাতটা। 9 তারিখ কি দিবাগত রাতটা, এটা 9 তারিখের রাত। জুলিয়ার কি নাম বলে, মুজদালিফা কি 10 তারিখে নেই? মুজদালিফা 10 তারিখে নেই, কয় তারিখে? তো 9 তারিখ তো শেষ হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে। কি আবার তো সারা বছর আরবি মাসের রাত আসে কবে? রাত কি আগে? তাহলে 9 তারিখ দিবাগত রাত, এটা 9 তারিখ রাত না 10 তারিখের রাত? 10 তারিখের রাত। কারণ কিতাবে কি 9 তারিখ রাত লেখছে না 10 তারিখ রাত লেখছে? তাহলে কি বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য কি, এই জন্য এই 10 তারিখে জিল কোরবানি, কোরবানি ফজর আগে করলে হইব নি? এটা না 10 তারিখ রাতে হয় না কা? হওয়ার তো কথা, হওয়ার তো কি কথা। লেকিন আল্লাহ তাআলা এটাকে শুধু হজের আহকামকে পূর্ণাঙ্গম করার জন্য এই তারিখে ওই তারিখের লোকে মিলে আসছে। কথা বুঝে আসছে নি কথা? বারাল এটা তো একটা কথার কথা আর কি। তাহলে আমরা কি বুঝছি বলেন? 9 দিন, এই 10 দিন বড় দামি দিন। কোন 10 দিন? রাসূল বলেন এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দিন। আহাব্বুল আইয়াম ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দিন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনের ইবাদত সবচেয়ে দামি? ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এর চেয়ে দামি নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ, জিহাদও এর চেয়ে দামি নয়। ইল্লা তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিমালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি বিহিমা, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে বের হয়ে যায়, এই 10 দিনে বের হয়ে যায়, সে এই জান আর মাল নিয়ে আর ফিরে নাই, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, তো তারটা এর চেয়ে বেশি দামি। তাহলে এবার বলেন এই জিলহজের 10 দিন দামি, 9 দিন 10 দিন দামি না দামি বেদামি? কত দামি? অনেক বেশি দামি। মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন রমজানের শেষ 10 দিনের চেয়ে জিলহজের প্রথম 10 দিনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্যই তো আপনারা যারা বাড়িয়ে ঘরে থাকবেন, আমরা যেমন হারামে আমরা যেমন নোক করতে পারবো না, আপনারাও নোক করতে পারবেন না, আপনারাও মুস করতে পারবেন না, আমরাও মুস করতে পারবো না। এই জন্য দেখবেন ঈদের দিন, রোজা কোরবানির ঈদের দিন দেখবেন ইমাম সাহেবদের মুস বড় বড়, চেহারা সাজায় আসতে পারে নাই। বাস্তব না বাস্তব? আমার তো এটা নিয়ে যখন নামাজ পড়াতাম, ঈদের নামাজ পড়াতাম, খুব টেনশন হইতো। আমি কি করতাম, এই 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 কি সুদূর বুদুর মুসলে কেমনে দাঁড়ায় এতগুলো মানুষের সামনে, কিন্তু মনে বলতো না না রাসূল তো বলেছেন। অতএব মানুষের চোখে যদি অসুন্দর হয়, আল্লাহর চোখে অনেক সুন্দর। এই যে আমরা আরাফার মাঠে, আরাফাতে যখন আমরা ফিরি তখন চেহারা কেমন দেখায়, হায় রে চেহারার কি অবস্থা, বডির কি অবস্থা, কাপড়ের কি অবস্থা, হ্যাঁ কি পরিমাণ করুণ অবস্থা না, কি পরিমাণ করুণ অবস্থা। ওইদিকে বারবার রাস্তায় বসতে বসতে এই কি বলে এরাম নষ্ট হয়ে গেছে, এরামে কালি লেগে গেছে, দাগ লেগে গেছে। আমার কাছে খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে, লেকিন রব বলেন এই দৃশ্যটার জন্যই আমি তোকে বানিয়েছি, এটার জন্যই আমি তো, এটাই আমার সারা তোমার জীবনের সবচেয়ে ভাল লাগার পোশাক আমার কাছে এটা। কি ভাই, কিন্তু আমার কাছে দেখতে কি লাগে, কেরম লাগে না, কি পরিমাণ লাগে। আমি তো একটা অসহায় হয়েছে, হাঁটতে পারি না, কিছু পারি না, কষ্ট পাই, কিন্তু আল্লাহর কাছে এই দিনটা সবচেয়ে বেশি কি দামি। তাহলে বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এবার জিলহজের 10 দিনকেও দামি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মেরে ভাইও যারা এই কাজগুলো, আজকে আমি আমার জুমাও বলছিলাম, প্রথমত দেখেন কাফের আর মোমেন, কাফের আর মোমেন। আল্লাহ তাআলা সূরা আলিফ লাম মিম সেজদার মধ্যে বলেন কাফের আর মোমেন কি জীবনে কখনো সমান? তাহলে আমরা বুঝলাম এখানে মোমেন দামি, এখানে মোমেন কি দামি। এবার মোমেন আর নামাজি মোমেন, মোমেন আর নামাজি মোমেন বলেন। এবার সারা পৃথিবীর সব মানুষ যদি মোমেন হয় আর একজন যদি মোমেন হইয়া নামাজি হয়, এই লোকটার দাম ওই 800 কোটি মানুষের থেকে বেশি হবে। কারণ কি, ইনি কি মোমেন আবার কি নামাজি মোমেন পাইলাম। তাহলে মোমেন আর কাফের, মোমেন আর কাফের জীবনে এক নয়, মোমেন দামি। 2 নাম্বার মোমেন আর কি একজনের শুধু ইমানটাই আছে, এরকম এদেশে মানুষ আছে না যে আল্লাহ একজন, এটা স্বীকার করে।
রসুলকে রসুল হিসাবে স্বীকার করে, হ্যাঁ আখিরাতকেও বিশ্বাস করে, লেকিন সে নামাজে আসে না। আছে না নাই? হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ। কি বিশেষ করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার মানুষের জাতীয় আছে, ইন্ডিয়াতে হাজার হাজার মানুষের জাতীয় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে মোমেন আর নামাজের মধ্যে এবার সারা পৃথিবীর সব মোমেনের থেকে একজন নামাজির বেশি দামি। এ দুটো হয়েছে। এবার একজন নামাজ পড়ে তো ঠিক, লেকিন জামাতে পড়ে না, আরেকজন জামাতে নামাজ পড়ে। এবার 800 কোটি মানুষ যদি নামাজি হয় আর একজন যদি জামাতে নামাজ পড়নেওয়ালা হয়, এই একজনের দাম ওদের মোকাবেলা বেশি। আপনাদের বিশ্বাস হয় না? কারণ বিশ্বাস না হলে আমরা কি করার আছে? আমি জানটাই দিতে পারবো আপনাদের সামনে, কিন্তু এটাই হাকিকত। এটাই কি? এটাই হাকিকত না। একাকী নামাজ আর জামাতে নামাজ এক নয়। বলেন বলেন কি বলছি? যদিও রসুল আমাদেরকে 27 গুণের পার্থক্য বলেছেন, 27 গুণ, লেকিন আসলে মূলত 27 গুণের মাসালা না। 27 গুণ হলো 100 ভাগ, যার একাকী নামাজ 100 ভাগ সহি হয়। বলেন কি বলছি? বলেন একাকী নামাজ 100 ভাগ কি সহি, আর সেও একাকী নামাজ পড়ছে কোনো ওজর বশত। মনে হয় বুঝেন নাই? একাকী নামাজ পড়ছে কোনো কি। এর বিপরীতে একজন মানুষ জামাতে নামাজ পড়ছে, তো রাসূল বলেন যাও এখানে 1-এর পরিবর্তে 27 দেওয়া হবে, যাও ওরে 27 ওরে 1। হযরতে সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একবার মসজিদে গেছেন, মাগরিবের নামাজে জামাত ধরতে গেছেন। এই জন্য আজীব বিষয় হলো, যদি কারোর কোনোদিন জামাত ছুটে যায়, অপারগতা বশত যা অজু করতে করতে বাথরুম সারতে সারতে এদিকে জামাত ছুটে গেছে, রাসূল বলেন এই লোকটাও যেন মসজিদে এসেই নামাজ পড়ে, তাইলেও আল্লাহ তাআলা তাকে জামাতের সওয়াব দিয়ে দেবে। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মসজিদে গেছেন, ইতিমধ্যে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে। তো তিনি খুব কাঁদলেন, খুব কাঁদলেন, খুব কাঁদলেন। তো ওনার কাঁদায় কেউ আর কাঁদে না, সাথে কেউ আর কাঁদে না। তো অন্যরা বললো হযরত আপনি এইভাবে কান্না করতেছেন, মাগরিবের নামাজ জামাত ছুটে গেছে। বলতেছে এতক্ষণ কাঁদছি আমি এক কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছি আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি কাঁদছি। এখন আমি কাঁদি 2 কারণে, আমার এত বড় ক্ষতির কারণে তোমরা কেউ কাঁদো না, এই জন্য আমি আবার কাঁদছি। এখন বলুন তো দেখি, আরে বাবা নামাজ ছুটে গেছে কাঁদে, আরে জামাত ছুটে গেছে কাঁদে, আপনার ছেলের তো নামাজ ছুটে গেলেও আপনি কাঁদেন না। মনে হয় বুঝেন নাই? আপনার স্ত্রীর নামাজ ছুটে গেলেও তো আপনি কাঁদেন না। আপনি যে আস্তে করে ঘুম থেকে উঠে মসজিদে চলে আসছেন, স্ত্রীকে ঘুমে রেখে আসছেন, ভাবছেন ও উঠবে, লেকিন ও উঠতে পারে নাই, ওর কতটা ক্ষতি হয়ে গেল বলে? কি আমার বিবি বেশি অসুস্থ, ওর জ্বর কাশি, তো গতকালকে আমি মসজিদে যাওয়ার সময় ওর উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমি মসজিদ থেকে আলহামদুলিল্লাহ তাসবিহাত শেষ করেই উঠি। তা আমি একটু বলতেছি এদের যদিও না উঠে, আমি তাসবিহাতের অর্ধেক পর্যায়ে আইসা দেখি যে ও ঘুমে, আমি তো দুনিয়াতে নাই, আর আছে মাত্র 5 মিনিট, তুমি উঠতো নাই? হ্যাঁ আমি তো উঠতে পারি নাই। আচ্ছা এই মুহূর্তে যদি আমি না আইতাম তো আমার ক্ষতিটা কেমন হইতো? বললেন আপনার স্ত্রী নামাজ পড়তে পারে না, এটা ক্ষতি হয়েছে না হয়েছে না? কত গুণ ক্ষতি হয়েছে, এটা ক্ষতি কত? এটার কাফারা কবে হবে, কি দিয়ে হবে? কথা কয় না, এটা কাফারা কি দিয়ে হবে? ওই একটু আগে কি জানি বলছিলেন আমিন ভাই? বলছে বাপের কবর জিয়ারত করতে আসছে, ফুতে ঈদের দিন বাপের কবর জিয়ারত করতে আসছে। তো এদিকে জোহর নামাজে জামাত চলে, ওইদিকে ফুতে বাপের কবর জিয়ারত করে। কথা কন না? তো আমিন ভাই বলতেছে তুই 1 লাখ বার কবর জিয়ারত করলে 1 ওয়াক্ত নামাজের 1 রাকাতে সমান হবে না। এই বাপে কি ফুতের লেগে এখন দোয়া করবো না লানত দিব? তোর কবর জিয়ারত করবো আল্লাহ লানত। এরকম আছে না নাই বলেন না? কবর জিয়ারত করে, এটা একটা ট্র্যাডিশন হয়েছে একটা, বলেন না বাস্তব না বাস্তব? এটা একটা ট্র্যাডিশন না? এটা ট্র্যাডিশন। গ্রামে আইসি ঈদের দিন তো টুপিটা একটা চাবি দিয়া বাপের কবর জিয়ারত করতে দলে দলে গেছে গা, লেকিন জোহর নামাজ পড়তে আসে নাই।
কথা বলেন না কেন? আছে না নাই বলেন? এই জিয়ারত দিয়ে কি হবে বাবা? এই জিয়ারত দিয়ে কি আযাব বাড়বে না আযাব কমবে? আযাব বাড়বে। কোন প্রসঙ্গ ছিল তুমি আলোচনা? আর ওটা তো শেষ হয়েছে। বলেন জামাতে নামাজ। বলেন কি? তাহলে মোমেন আর কাফের, এটা সুফিয়ান সাররি সাকতি রহমতুল্লাহ বলছেন। কি বলছেন? এতক্ষণ কাঁদছি কি লিগা? এক কারণে। এখন কাঁদি কয় কারণে? যে আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল, তোমরা কেউ কান্দা না। কিন্তু আমার যদি এখন 500 টাকা হারায় যেত, তোমরা দলে দলে কাঁদতা, আরে আমি হুজুরের এত ক্ষতি হয়ে গেছে। আপনি আজকে প্রমাণ করেন, আপনার মোটরসাইকেলের পিছনে 1 কিলো লবণ লইবেন, 1 কিলো লবণ লইয়া ছিদ্র করে দিয়েন, ছিদ্র। এই লবণ লইয়া যাইতেছেন তো, লবণ পড়ে যাইতেছে রাস্তায়, দেখেন না আমরা কয়জনে সতর্ক করেন? ভাই আহারে শেষ হয়ে গেছে ভাই। হ্যাঁ, লবণ সব পড়ে গেছে ভাই, আমরা তো শেষ হয়ে গেল, আমার জীবনে শেষ হয়ে গেল। আচ্ছা ওনার কত লস হয়েছে মোট? আরে লবণ তো পুরা পড়ে নাই, অল্প না পড়ছে। আপনি মোবাইলে লাইট জ্বলে, মোবাইলে লাইট জ্বলতেছে আর কি, তো আপনি হাঁটতেছেন, মোবাইল লাইট জ্বলে, কতজন ভাই লাইট গা জ্বলে, ভাই খুন হয়ে গেছেন আপনি? 8 জনে করবো না 80 জনে করবো? যতজনে দেখবো ততজনে বলবো। এখানে মোবাইলের লাইট জ্বলে, এই ক্ষতি আপনার বরদাস্ত হয় না। লবণ পড়ে যাচ্ছে, এই ক্ষতি আপনার বরদাস্ত হয় না। কিন্তু আপনার স্ত্রী যে নামাজ ছাড়া শুয়ে গেল, এই ক্ষতি আপনার কেমনে বরদাস্ত হয়? বলেন না, কথা বলেন না কেন? আপনার মেয়েটা যে নামাজ ছাড়া শুয়ে আছে, এই ক্ষতি আপনার কেমনে বরদাস্ত হয়? যদি ইমান থাকে এই ক্ষতি বরদাস্ত হইতে পারে না। যদি ইমান থাকে এই ক্ষতি কি? এখন ছেলে ঘুমায়, ছেলে ফজরে ঘুমায়, বাবা মসজিদে আছে, এরকম ছেলে আর এরকম বাবা এদেশে আছে না নাই? আমরা এক হুজুরের কাছে মিজান পড়ছিলাম, হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। হুজুর খুব তবলিগ করতেন, পুরা বছর প্রত্যেক বছরে 1 চিলা লাগাইতেন, 3 দিন লাগাইতেন, গাছ করতেন। হুজুর একদিন বলতেছে, কারোর লগে যদি কারোর দুশ্মনী হয়, তো বেশি দুশ্মনী আর কি, তো দুশ্মনী হইলে আর কিছু করা লাগবে না, ওরে শুধু 1 ওয়াক্ত নামাজ ঘুম পাড়াইয়া দিও। বুঝি দেখ, মনে হয় বুঝেন নাই। রুমমেটরা একসাথে আছে, একজন নামাজ পড়তে গেছে, আরেকজন উঠতে রয়েছে, এরকম ঘটনায় দেশে ঘটে না? দেশে বিদেশে ঘটেনি? ঘটনা বলেন। বিদেশে তো ব্যাচেলাররা এক রুমে থাকে 10 জন, এক রুমে 5 জন। ঘটনা হ্যাঁ, ঘরে ঘরে আসে না নাই? এবার বলেন তার কি পরিমাণ ক্ষতি হইল বলেন? এরা কি দুজন জীবনে কখনো সমান? তাহলে যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, আল্লাহর কসম জীবনে কখনো সমান নয়। কি বলছি বলেন? যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, এরা জীবনে কখনো কি নয়, এরা জীবনে কখনো সমান নয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। এক সময় তো জীবনের প্রথম অংশে বিয়ে বাড়ি শ্বশুর বাড়িতে যাইতাম, ঈদের দিন শ্বশুর বাড়িতে যেতাম না, ঈদের পরের দিন বেড়াইতে যেতাম শ্বশুর বাড়ি। ঈদের পরের দিন ঢাকার সব হুজুর কিন্তু গ্রামে, ঢাকার সব হুজুর কিন্তু কি, তো জোহরের সময় দেখতাম হুজুররা কেউ বাচ্চা গোসল করায়, কেউ গরু গোসল করায়, কেউ ছাগল গোসল করায়, কেউ মসজিদের ঘাট, তো মোমিন বাড়ি মসজিদের ঘাটে। আমি পেতাম আল্লাহ না, ঢাকা বড় বড় মসজিদের ইমাম। আমি তো তখন মাত্র ফারেক হয়েছি, আমি বিয়ে করছি যখন 24 বছর বয়স, 48 কেজি ওজন ছিল। তা আমি পেতাম হাই কি রে, তারা না বড় বড় হুজুর, বড় বড় হুজুররা জোহরের সময় গরু গোসল করা খা কি আছে না নাই বলেন না? হ্যাঁ, আজানের সময় হয়েছে, তাকবীরুলের সময় হয়েছে, আপনার কলিজা পাগল হয়ে যায় না, আপনার ইমানের সমস্যা আছে। কি কইছি বলেন? বুঝেন নাই বাবা, বুঝেন নাই? বলেন আজান হয়ে গেছে বলেন। যেমন আজকে আমার কলিজা পাগল হয়েছে, কিন্তু আমার কলিজা আছে তাকবীরুলের লাগে পাগল হয় না, আমার কলিজা পাগল হয়েছে আমার ওয়াজের লাগে। আমি আসরের নামাজ পড়ছি চন্দ্রগঞ্জ, আসরের পরে আমি সমনি কাছারি বাড়িতে গেছি, কাছারি বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওটা আমি বিয়ে পড়াইছি। এরপরে আমি আসবো কোথায়? বড় মসজিদে আছে, মাগরিব পড়তে হবে আমাকে। আমার টেনশনটা কেমন কি, তো এটা এই টেনশনটা বুঝি আমার নামাজের লাগে টেনশন হয়েছে। এই আজকের ওয়াজের লেগে যদি যে পরিমাণ টেনশন করছি তাকবীরুলের জন্য, 100 ভাগের 1 ভাগ টেনশন করলে সব আল্লাহর ওলি হয়ে যেতাম।
কি পরিমাণ টেনশন আমার, বিশ্বাস করেন প্রত্যেক শুক্রবার আমার এই টেনশন। সে আমি জুমার পরে খাই, তাড়াতাড়ি খাই, কি পরিমাণ টেনশন। এরপরে গেছি আবার মন্ত্রী মহোদয়ের কাছে কাজ ছিল, ওখানে গেছি। এরপরে আরেক হোটেলের উদ্বোধন ছিল, ওখানে গেছি। এরপরে বিয়ে ছিল কাছারি বাড়ি, ওখানে গেছি। এরপরে আপনাদের এখানে আসছি। এশার নামাজ পড়তে হবে সোনাই মুড়ি গিয়ে। কিন্তু এই টেনশন ন, ওই টেনশনে এই টেনশনে আমার দাম বাড়বে না, ওই টেনশনের দাম বাড়বে। যে না আমার তাকবীরুল্লাহ ছুটতে পারবে না। বলেন বলেন আবার বলেন, তাকবীরুল্লাহ কি হইতে পারবে না? বলেন, পাগল হয়ে যাওয়া উচিত ছিল মুসলমান তাকবীরুল্লাহর জন্য। আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আমাকে শুনিয়েছে। আব্দুল কাইয়ুম সাহেব, আমি আব্দুল কাইয়ুম সাহেবের রেফারেন্সে কথা শুনাই। বাইতুল্লাহ খতিব হযরত মাওলানা আর কি নাম, আরে আমাদের শেখ সুদাইসি দাওয়াত বারাকাতুম, তিনি বলেছেন নামাজের বাইরে আল্লাহু আকবার এটা উহুদের চেয়ে ভারী, নামাজের ভিতরে আল্লাহু আকবার লক্ষ লক্ষ উহুদের চেয়ে ভারী, তাকবীরে তাহরিমা কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার ইমাম সাহেবের সাথে তাকবীর উলা এটা কোটি 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 উহুদের চেয়ে ভারী। এবার বলেন তাকবীর উলার দাম কত? অনেক কত। এটা আবার ছুটে কেমনে? বলেন এটা আবার ছুটে কেমনে? বলেন এটা আবার ছুটে কেমনে? আপনি যদি জানেন আপনার দোকান এখন খুললে এই মাগরিব থেকে আসা শুধু 10 লাখ টাকা বাড়তি বিক্রি হবে, কে কেউ আজনব পারছেন? রমজানের শেষ দশকে কাপড়ের ব্যবসায়ীরা এতেকাপ করতে পারছিলেন? কাপড়ের ব্যবসায়ীরা এতেকাপ করতে পারছিলেন? জুতার ব্যবসায়ীরা এতেকাপ করতে পারছিলেন? ঢাকায় আমি রমজানের আগে ঢাকায় বয়ান করছিলাম। আমি বলছি রমজানের শেষ 10 দিন ব্যবসার জন্য দেয় নাই। রমজান ব্যবসার জন্য দেয় নাই। রমজান ব্যবসার জন্য কি? এই আপনাদের মসজিদেও বলছি, এখানেও বলছি, রমজান কি দেয় নাই? বলেন না না, রমজান ব্যবসার জন্য দেয় নাই। কোন কি কইছি কোন? না, রমজান ব্যবসার জন্য দেয় নাই। বলেন রমজান কাপড় কেনার জন্য, কাপড় বেচার জন্য রমজান দেয় নাই। জুতা কেনার জন্য, জুতা বেচার জন্য রমজান দেয় নাই। গরু কেনার জন্য, গরু বেচার জন্য রমজান দেয় নাই। ছাগল কেনার জন্য, ছাগল বেচার জন্য রমজান দেয় নাই। রমজানে হত্তের পদের ভালো খাবারের জন্য রমজান দেয় নাই। কোন কি কইছি কোন? 70 পদের এত পদের খাবারের জন্য রমজান কি করে নাই? আজকে খাইছেন পেঁয়াজু বুট খাইছেন না? আজকে সারাদিনে পেঁয়াজু বুট খাইছেন নি? রমজান এটা তো প্রিয় কা কি বারহাল। এক যুবক এই কথা শুনছে, তার 10টা শোরুম আছে। কয়টা শোরুম? তার 10টা শোরুম আছে। সেই ওয়াজ শুন না, সে বলছে আমি এবার রমজানের দোকানদারি করব না। তার আব্বারে এতেকাফে বসাইছে, আর সে এতেকাফে বসতে পারে নাই। সে রমজানের হক আদায় করছে, চেষ্টা করছে। সমস্ত কর্মচারীকে ছুটি দিয়ে দিছে, গাড়িগুলোর ড্রাইভার শুদ্ধ ছুটি দিয়ে দিছে, ফ্যাক্টরি বন্ধ করে দিছে, সব বন্ধ। যাক, ঈদের দিন ছুটি দিছে। ঈদের দিন হয়েছে গত শুক্রবার। কি ঈদ থেকে গত শুক্রবার পর্যন্ত কয়দিন গেছে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। কয়দিন হয়েছে? 7 দিন। গত শুক্রবারে আমার মাহফিল শেষে সে আমাকে তার ফ্যাক্টরিতে নিয়ে গেছে, গিয়ে বলতেছে হুজুর এই 7 দিনে আমার আল্লাহ যা দিছে আমার সারা জীবনেও তা দেয় না। এরপরে বলতেছে হুজুর এই পরিমাণ লোড আমি এখন আর লোড নিতে পারছি না, আমি এখন কি করব? কি করলো হুজুর? কি শোনালেন? বুঝেন নাই কথা? কি বুঝছেন? আমি লোড সামলাইতে পারতেছি না, আমার কর্মচারী তো কুলাইতেছে না, আমি কি করবো? দিন রাত 24 ঘন্টা কর্মচারীরা কাজ করে, অর্ডার সামলা দিতে পারতেছে না। কি ভাই আপনি বলেন, এবার বলেন আল্লাহ পারে না? পারে না? তো ওই ব্যাটারে পারছে, আপনারা আর আমারে পারতো না তো। হ্যাঁ, আমার মসজিদে কিশোরগঞ্জ থেকে একজন এতেকাপ করছে। উনি হলো টেইলার। তো উনি বলতেছে আমি যখন এতেকাপ আসি, আশেপাশে সব দোকানদার কইছে মাথা খারাপ হয়ে গেছে। এর রমজানের শেষ দশকে বুঝি টেইলারে এতেকাপ করে, বেকুব। কি টেইলারের সবচেয়ে বেশি ইনকাম কোন সময়? রমজানের শেষ দশক। টেইলারের সবচেয়ে বেশি কি ইনকাম? এবার বলেন তো দেখি, টেইলারের সবচেয়ে বেশি ইনকামের জন্যই তো রমজান পাঠাইছে। কি বলেন? হ্যাঁ, না, টেইলারের সবচেয়ে বেশি ইনকামের জন্য রমজান পাঠাইছে। আল্লাহ যেন এই ট্র্যাডিশন বাংলাদেশের থেকে চিরতরে বন্ধ করে দেয়। কেমন হবে বলেন? জামা বানাবেন আপনি রমজানের আগে,
জামা বানাবেন, শাবানে জামা বানানো অসুবিধাটা কি? আচ্ছা শাবানে জামা বানাইয়া রমজানের দিন ঈদের দিন ফিন দিয়ে কোনো অসুবিধা আছে? নাসির আছে কইলা মানে, যেমন আমি সিলাই না তো কোনো অসুবিধা আছে? হুজুর সিলাইছেন নাকি? কি আমি রমজান আগেও সিলাই না পরেও সিলাই না, আলহামদুলিল্লাহ বলে। আমি জীবনে কবে দর্জির কাছে গেছি আমার মনে নাই। বারহাল আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তাহলে রমজান কেন দিয়েছে বলেন? ইবাদতের জন্য। রমজান কেন দিয়েছে? তাহলে বেঈমান আর কাফের জীবনে কখনো সমান নয়। এবার মুমিন আর নামাজি জীবনে কখনো কি নয়? সমান নয়। এবার নামাজি আর জামাতে নামাজি জীবনে কখনো কি নয়? সমান নয়। এবার একজন জামাতে নামাজ পড়ে, এরপরে বসে বসে কিছু তাসবিহাত পড়ে, অথবা দোকানে আসা যাওয়ার পথে উনি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে। যিনি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়েন আর যিনি পড়েন না, এরা জীবনে কখনোই সমান নয়। এবার যিনি কোরআনে কারীম পড়তে পারেন, এবার যিনি কোরআনের আলেম আর যিনি আলেম না, এরা দুজন সমান কি? প্রত্যেকটার পক্ষে আয়াত আছে না নাই? এবার এরা কি দুজন সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন। তো অন্ধ আর চোখওয়ালা যদি সমান না হয়, আল্লাহ তাআলা বলে অন্ধ আর চোখওয়ালা সমান নয়। এটা কি বলতে হয়? এটা কি ওয়াজ করতে হয়? এটার জন্য কি কোরআন নাজিল করতে হয়? সবাই তো জানে অন্ধ আর চোখওয়ালা কি নয়? এক নয়, তো সবাই জানে। আল্লাহ তাআলা যেন বলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ এই কথাটা খুব বলতেন। হুজুর বলেন যে এই কমন কথাগুলো যেগুলো আমরা সকলেই জানি, এগুলো কোরআন কেন নাজিল করেছে? যেগুলো জানি না ওগুলোকে বিশ্বাস করাবার জন্য, ওগুলোকে কি বিশ্বাস করাবার জন্য, যে তোমার চোখে দেখা এটা অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান নয়। তাহলে আলেমওয়ালা আর গায়রে আলেমওয়ালা সমান হয় কেমনে? কি নামাজি আর বেনামাজি সমান হয় কেমনে? শুধু এটাই শেষ নয়, আপনারা যারা মাসে একবার এখানে 1 ঘন্টা বসে ওয়াজ শুনেন, আর যারা এই 1 ঘন্টা শুনে না, হাসরের ময়দানে দেখবে যোজন পার্থক্য, কোটি বছরের পার্থক্য হয়েছে। আপনাদের নামাজ আর যে বসে না তার নামাজ এক নয়। তার নামাজ কি নয় বলেন? যারা জুমাতে হুজুরের বয়ান শুরুতে আসে, এ কাছে বসে, আর যারা ওই দূরে বসে, জীবনে কখনো এক নয়। না না, এটা কি নয় বলেন? এটা এক সমান নয়। দূরে রাত্রে আপনি যখন ঘরে আছেন, ওই 3 মাইল দূরে একটা লাইট দেখা যায়। এটা লাইট দেখা গেছে, লেকিন এই লাইটে আপনার কি কি উপকার হয়েছে? হ্যাঁ, 3 মাইল দূরে যে একটা ঘর থেকে ছাদে উঠছেন আর 3 মাইল দূরে একটা লাইট দেখা গেছে, এই লাইটে আপনি কিছু করতে পারছেন? এই লাইটে আপনার হাত দেখা গেছে? আপনি তো লাইট দেখছেন। এটা লাইট তুমি দেখছো, লাইটে তোমার দেখে না, মনে হয় বুঝেন নাই। আমি লাইট দেখছি, লাইটে আমার দেখছে না। এখানে দুজনকে দেখতে হবে। কি লাইট আমার চোখও লাইটে পড়তে হবে, লাইটও আমার চোখে পড়তে হবে, মনে হয় বুঝেন নাই। দুজনের মধ্যে আর কোনো দূরত্ব থাকতে পারবে না। এই জন্য যারা মাহফিলে ওই দূরে বসে থাকে, এই বলে এত দূর থেকে কষ্ট করে আসছেন, এখানে এসে ওখানে বললেন কা? এই জন্য রাসূল বলেন, লিয়ালিয়ানি উলুল আহলাম, আমার কাছে কারা বসবা জানো? যে যত বুদ্ধিমান তারা আমার কাছে বসবা। এটা আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে যায়, এই শোনো এদিকে এখানে বসো, ওমরকে এদিকে এসো। বারহাল দূর থেকে লাইট তো দেখা যায়, লেকিন কি হয় না? আলো হয় না। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে থাকা, আল্লাহওয়ালাদের কি থাকা? কাছে থাকা। কথা শোনার জন্য দিলকে খালি করা, দিলকে কি করা? দিলকে কথা শোনার জন্য দিলকে কি করা? এই জন্য আল কাসামা অহুয়া শাহিদ, অহুয়া মানে হালিয়া, অহুয়া শাহিদ, যারা হালেকে দিল ভি হাজির হ্যায়, কান লাগায় দেয় দিলকে সাক্ষী রেখে। বলেন তাহলে 2 কাম, কানও লাগাইতে হবে, দিলও লাগাইতে হবে। কানও লাগাইতে হবে, দিলও লাগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যারা এখানে 1 মাসে একবার কথা শুনেন, যারা শুনে না এরা কি নয়? আমাদের ইসলামী মজলিসে একজন ভদ্রলোক এই সব সময় কিছু টাকা পয়সা দিত, লেকিন উনি আসতেন না। উনি কি
উনি টাকা পয়সা কিছু দিতেন, কিন্তু উনি আসতেন না, ওনার ব্যস্ততা, বড় ব্যবসায়ী, উনি আসতে পারতেন না। তো যারা আলহামদুলিল্লাহ নিয়মিত আসে আর উনি আসেন না, এদের দুজনের নামাজ জিন্দিগি এক নয়। আমি চোখে দেখতেছি এক নয়, কিন্তু উনি জানেন আমাদের স্থায়ী মজলিস, শনিবার আবার বলেও আমাদের স্থায়ী মজলিস, কিছু টাকাও দেয়, লেকিন উনি আসতে, কিন্তু উনি আর যারা নিয়মিত আসে তারা কি জীবনে এক? তারা জীবনে এক নয়। ওনার নামাজ ছুটে যায়, জামাত ছুটে যায়, ওনাদের জামাত ছুটে না। আমাদের একজন অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেট এনাম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। কোনো দিন আমার এই 10 বছরের স্থায়ী মজলিস তার কোনো দিন ছুটি নাই। সে বলবে যে আমি একজন আছি যে বছরে 12 দিন 10 বছরে এতদিন আমার কোনো দিন ছুটে নাই। এই ভদ্রলোক আল্লাহর বান্দা, ঢাকা থেকে কোর্ট করতে চিটং যায়, বা ঢাকা থেকে কুমিল্লা থেকে কোর্ট করতে হাইকোর্ট করতে ঢাকা যায়, পথিমধ্যে নামাজ কোনো ছুট নাই। অর্থাৎ বাসওয়ালা তারে নামাজ পড়াইতে হবে। কি বলছি? প্রতিদিন ইনার জজ কোর্টের প্রতিদিন হালাত হলো, আজান হয়েছে, জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব বলবেন জি আপনি নামাজ পড়ে আসেন। ওনার শুনানি মুলতবি, নামাজ পড়ার পরে ওনারটা আবার ডাকে। কি ভাই, নামাজকে জিন্দগির ভীষণ বানাইতে হবে, যে আমার নামাজ আমার জান, আমার নামাজ আমার জান। আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কি বলছি, বলেন বলেন কি বলছি বলেন। আমার নামাজ আমার কি? আমার নামাজ আমার জান। না না, আমার জানের চেয়েও বেশি প্রিয়, আমার জানের চেয়েও কি, আমার নামাজ আমার বেহেশতের চেয়ে বেশি দরকার, আমার নামাজ আমার বেহেশতের চেয়ে বেশি দামি। বলেন কি বলছি? আমার নামাজ আমার বেহেশতের চেয়ে বেশি দামি। বেহেশতে যে নামাজ নাই, বেহেশতে যে কি নাই বলেন? বেহেশতে দুনিয়ার একটা দুইটা আবাদত বেহেশতে আছে, বলবো? একটু আগে কাছারি বেশ বলে এসছি, কই দুনিয়ার দুইটা আবাদত বেহেশতে আছে। 1 নম্বর খানার আবাদতটা বেহেশতে আছে, 2 নম্বর বিয়ের আবাদতটা বেহেশতে আছে। এই জন্য ফতোয়ায়ে শামির এক শব্দ আছে, আর নিকাহ মিন আমালিল জান্নাহ, আর নিকাহ মিন আমালিল জান্নাহ। বিয়ে হইল জান্নাতের আমলের থেকে একটা আমল। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাতে নামাজ আছে, খুশি হয়ে যান। জান্নাতে নামাজ আছে, জান্নাতে রোজা আছে, এত কষ্টের রোজা জান্নাতে আছে। জান্নাতে কি আছে বলেন? আরো মজার বিষয় হলো জান্নাতের প্রতিটা বিয়া আল্লাহ তাআলা নিজে পড়াবেন। জাওয়াজা মানে কি? আল্লাহ বিয়ে পড়া দিব। এক একজনের 70,000 আল্লাহ পড়া দিব। কি 70,000? শুধু 70,000? সেটা তো গরিবে, এটা তো গরিবে। 70,000 কার বলেন? আরে গরিবের, দুধ তরি গরিবের। কারো হবে 70 লাখ, কারো হবে 70 কোটি। সুবহানাল্লাহ। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আরো মজার বিষয় হলো প্রতিটা হুরের ললাটে লিখে দেওয়া হবে এটা কোন আমলের পুরস্কার হিসেবে রব আপনাকে দিয়েছে। প্রতিটা ললাটে লিখে দেওয়া হবে, ওই আমলের তারিখ লিখে দেওয়া হবে, সময় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি লিখে দেওয়া হবে বলেন? তারিখ সময় লিখে দেওয়া হবে। ওটা চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এটা আমার কোন দিনের কোন আমলের পুরস্কার। আবার ওটার চেহারার মধ্যে আপনার চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। বলবেন আসলে হুজুর আসলে হাসা নেই, আসলে হাসা আসলে হ্যাঁ সত্য। তো যারা মনে করে অসত্য, এখানে পয়েন্ট দুইটা। যেমন ধরেন আমি এখন বললাম এই দেয়ালের পেছনে একটা পুকুর আছে, এই দেয়ালের পেছনে একটা কি আছে বলেন? এখানে দাঁড়ায় একজন বলল আপনি মিথ্যে বলেছেন, এই দেয়ালের পেছনে পুকুর নাই। তো ইনি বলবেন আপনি যে ওনাকে মিথ্যুক বললেন, মিথ্যা বলেছেন, আপনাকে কিন্তু প্রমাণ দিতে হবে। আপনি কি দেখে আসছেন ওখানে নাই পুকুরটা? আপনি কি দেখে আসছেন? বলবেন না আমি দেখি নাই। আপনি কেমনে করলেন? কইলা মারি, মনে বুঝেন নাই ওখানে নাই। এটা যদি কেউ বলতে হয় তাহলে দেখে এসে বলতে হবে। বলেন কি বলছি বলেন? নাই যদি কেউ বলতে হয় তাহলে কি করতে হবে? এবার বলেন জান্নাত দেখে আসে কি কারোর বলার কোনো সুযোগ আছে? অতএব নাই বলার সুযোগ নাই। আমি বুঝাতে পারলাম না মনে হয়। তাহলে কি নাই বলেন? তাহলে নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই।
বলেন নাস্তিক হওয়ার কোনো কি নেই? যদি কেউ বলে এখানে নাই, আপনি বলে তুমি কি দেখে আসছো, বলে আমি দেখি নাই, তুমি কেমনে বললে নাই, আমি কইছি আরে পাগল বেটা, তুই বেটা পাগল। বাস্তব বুঝাইছে নি কথা? হ্যাঁ, সে দেখে আসছে, সে দেখে আসছে, বলতেছে আমি দেখে আসতাম, আমি মাত্র এই রোগ ঢুকলাম, আমি দেখলাম এই দেয়ালের পেছনে পুকুর নাই, তাইলে আমি বলবো ঠিক আছে, এবার বক্তা মিথ্যুক। আমি বুঝাতে পারলাম না? এবার মানে আল্লাহ আল্লাহ রাসূলকে, বক্তাকে, খতিবকে, মুবাল্লিগকে মিথ্যুক বলতে হলে কি করতে হবে? নাই যে দেখে আসতে হবে। এবার নাই যে কে কে দেখে আসে? নেতানিয়াহু দেখে আসে, ট্রাম্পে তো দেখে আসে, কে কে দেখে আসে? কথা কর না, কেউ দেখে আসে নাই, তাহলে বোঝা গেছে দেখে যেহেতু আসে নাই, সামনেও দেখে আসার সুযোগ নাই, তাহলে আছে এটা কেই বলতে হবে। তাহলে জান্নাত, হুর, গেলমান, ফুল, মজা, খানা, 70,000, 70 লাখ, 70 কোটি বলবে, বিশ্বাস করি না। বলবে কি করি না, তাহলে তাকে কি করতে হবে? এবার দেখে আসলে তোকে মরতে হবে, তোকে মরতে হবে। এবার মরার পর তার আসার সুযোগ নেই, তাইলে বোঝা গেছে অবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই, কাফের হওয়ার কোনো সুযোগ নাই, নাই এই কথা বলার কোনো সুযোগ নাই। একটা মূল জানান, মোটা একটা বুদ্ধির কথা আজকে আল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিছে। না, তুই যে কইসস নাই, তুই যে নাস্তিক হইসস, তুই যে কইসস নাই, তুই দেখা হুজুর আমি নিজে স্বয়ং ওই যে কওমে আদ আর কওমে সামুদের বস্তি, এই বস্তি দিয়েও অতিক্রম করতেছিলাম। আমার সাথে ছিল আমার মোতালেব ভাই। তো আমি আর উনি একই সিটে বসা, ড্রাইভার গাড়ি চালাতেছে, একই সিটে বসা। আমরা যখন এই বস্তিতে অতিক্রম করতেছিলাম, তখন উনি নেটে সার্চ দিয়া এই বস্তি সম্পর্কে কিছু বাইর করছে যে এগুলো কি জিনিস। তো ওখানে কমেন্টসে লিখতেছে সব মিশা কথা। তো কেউ বলছে কওমে আদ আছে, কওমে সামুদ আছে, এটার উপরে একটা ছবি দিয়ে লিখছে, নিচে কমেন্টসে কেউ লিখতেছে মিশা কথা। আরে আমরা চোখে দেখতেছি, ওই জলেমে কেউ মিশা কথা, মনে হয় বুঝেন না? ফেরাউনকেও মিশা কথা বলে। এই জালেমরা কেউ ফেরাউন নামে কেউ ছিল না, তো হয়তো দেখে আছিনি, তো ছিল না কেমনে কয়? আমি কাদের চোখে দেখতেছি, এই পাহাড় এই পাহাড় এই পাহাড় চোখে দেখতেছি, আর হয়তো কয় মিশা কথা। কমেন্টসে কি লেখে? কমেন্টসে কয় মিশা কথা। এই কমেন্টস লাগো গজব যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যখন বলতেছি কত কমেন্টস লিখবো পিছন দিয়ে, লেখে না বলে লিখতেছে, কত কিছু লিখতেছে। বারাল কথা দূর চলে গেছে। মোমেন আর কাফের সমান নয়, নামাজি বেনামাজি সমান নয়। এবার নামাজি আর জামাতে নামাজ পড়নেওয়ালা সমান নয়। এবার জামাতে নামাজ পড়নেওয়ালা সাথে আর তসবিহও পড়নেওয়ালা, এরা জীবনে কখনো সমান নয়। যে মুসলমান রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত, শুধু 2 রাকাতেই বললাম, আচ্ছা বলেন 2 রাকাত, শুধু 2 রাকাত নফল আপনি পড়লেন, প্রতিদিন 2 রাকাত বাড়তি নফল পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা জোহরের পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা এশার পরে বিতরের আগে পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, শুধু 2 রাকাত নফল আপনি বাড়তি পড়লেন, মাসে হবে 60 রাকাত, মাসে 60 রাকাত। এবার 6 12 72, বছরে হবে 720 রাকাত। 720 রাকাতে 1440টা সেজদা, 720 রাকাতে 700 বার সূরা ফাতিহা। যদি ইন্না আতানার সূরা কাউসার পড়েন, তো ইন্না আতানা 320 বার, সূরা কাউসার কতবার? আরে ইখলাস কতবার? 320 বার। বলুন তো দেখি, শুধু 2 রাকাত নামাজ যদি আপনি বাড়তি পড়েন, আল্লাহর কসম আরেকজনের মোকাবেলায় আপনি কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবেন। এবং আপনাদের দুজনের জান্নাতের ব্যবধান হবে আসমান থেকে জমিন নয়, কোটি কোটি আসমান আর জমিনের ব্যবধান হবে। কি শুনছেন বলেন? এখন কালকে ফেসবুকে কি লিখবো জানেন? তাহলে ফরজ বাদ দিয়ে নফল পড়লে বুঝি হইব হুজুর? আমি ফরজ বাদ দিয়ে নফলের কথা নেই কইছি, এই ফেসবুকে লিখে দিব, ইউটিউবে নিচেতে লিখে দিব।
কেবে আবেগে কথা বলে। তাহলে ফরজ বাদ দিয়ে নফল 2 রাকাত পড়লেই তো কোটি কোটি বছর জান্নাত। আমি এটা নিয়ে ওয়াজ করছি। এবার 2 রাকাত নফল ওয়ালার দাম কত হবে? এবার যদি মাগরিবের পরে 6 রাকাত পড়ে প্রতিদিন, তার দাম কত হবে? সুবহানাল্লাহ বলেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যে জীবনে এই মানুষগুলোর আওয়াবিন ছুটছে কবে তাও তো জানে না তারা। আমার একজন প্রিয় ওস্তাদ ছিলেন যিনি হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি যার কাছে হেদায়া জেলদাওয়াল পড়ছি, হুজুর নিজের মুখের কথা, আমি 3 বছর হুজুরের খাদেম ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, হুজুরের কামরাই ছিলাম আমি, হুজুরের নিজের মুখের কথা, 42 বছর জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। তো এরা কেমন, আমরা কেমন? আমরা বুঝি সমান? ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, না না, সমান নয়, সমান নয়, সমান নয়, না সমান নয়। বলেন কি নয়? বলেন। যারা জামাতে নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে না, এরা কি নয়? এরা সমান নয়। যারা জিকির ও আজকার কিছু কিছু করে আর যারা করে না, এরা জীবনে কখনো সমান না, এরা কখনো সমান নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই কালিলাম মা তাতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হায় আমি এত সুন্দর করে বলেছি, এরপরেও তোমাদের অল্প সংখ্যক মানুষই এগুলো উপলব্ধি করতে পারছো। বাস্তব না বাস্তব? আমাদের কি উপলব্ধি হয়? আমাদের কি বুঝে আসে যে আমাদের ইমাম সাহেবের সাথে আমার পার্থক্যটা কেমন, আমাদের মুয়াজ্জিন সাহেবের সাথে আমার পার্থক্যটা কেমন? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিন সাহেবের জামাত ছুটছে কবে? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিনদের জামাত ছুটে 40 দিনে একবার ছুটছে, তাকবীরুল্লাহ ছুটছে। তো তার আর আমার মধ্যে পার্থক্যটা কত দূর? আমরা তো দুনিয়াতে বুঝতেছি উনি কে আর আমি কে, আমি তো শেঠ না, না ওনার দাম আমার থেকে কোটি কোটি গুণে বেশি। আরে সুবহানাল্লাহ বলে না, ওনার দাম আমার থেকে কি কোটি কোটি গুণে বেশি। আচ্ছা, একজন যদি হোয়াইট হাউসের ক্লিনার হয়, হোয়াইট হাউসের ক্লিনার কর না, গ্লোবাল অফিসের ক্লিনার, তো গ্লোবাল অফিসের ক্লিনার আরেকজনের মসজিদের ক্লিনার, দুজন কি জীবনে কখনো সমান? যে মসজিদের খেদমতের সৌভাগ্য যার হয়ে যায়, তার সৌভাগ্যটা কেমন? কি হয়? লেকিন এখানে একটা দিল থাকা চাই, এখানে একটা দিল থাকা চাই, এটাকে চাকরি মনে না করা, বলকে আল্লাহর ঘরের খেদমত মনে করা। আল্লাহ রাসূল বলেন, তোমরা হুরদের মোহর আদায় করো। বলেন হুরদের কি আদায় করো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হুরদের আবার মোহর আদায় করবে কেমনে? হুরদের মোহর আদায় করবে কেমনে? রাসূল বলেন, মসজিদ সাফাই করা হুরদের মোহর আদায়। কি বলছে বলেন? হুরদের মোহর আদায়। এজন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের মাথাতে তাফসীরে জালালাইনে হাসিয়াতে এক আজীব কথা লিখছে। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানাইলেন, তো নারী আর পুরুষের মধ্যে যা হওয়ার এটা দুজনের মধ্যে তো দিয়েই দিলেন। কথা কন না? দেয় না? আদমকেও দিছে, হাওয়াকেও দিছে। তো হযরত আদম আলাইহিস সালাম এটা হাত বাড়াইতে চাইলেন, আল্লাহকে এই মোহর আদায় করো, আগে কি আদায় করো? তো ওখানে টাকা পয়সা কিছু আছে? জান্নাতে টাকা পয়সা কিছু আছে? মোহর আদায় করো। হয়তো আদম আসলাম বললেন, আল্লাহ তো কি দিয়া মোহর আদায় করতাম? আমার রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। এটা জালালাইনে হাসিয়ার মধ্যে লিখছে, আমার রাসূলের উপরে কি করো? 10 বার মোহর আদায় করো। তাহলে যে মসজিদ সাফাই করে দেখবেন আই ধমক, হ্যাঁ এটা ময়লা কেন, এটা আপনি করে দেন। কি কইছি কন? এটা আপনি করে দেন, এটা আপনি করে দেন। এই জন্য আমার কাছে লাগে যে মসজিদের বাইরের সম্মেলন থেকে এই ইসলামী মজলিস 1000 গুণে বেশি দামি, 1000 গুণে বেশি দামি। বাস্তব না বাস্তব বলেন? এখানে আপনারা এমন কিছু মানুষ এখানে বসেন যারা জীবনেও মাঠে বসে ওয়াজ শোনার মতো টেন্ডেন্সি হয় না। বাস্তব না বাস্তব? আর এখানে মসজিদ তো মসজিদেই, আপনি যত বড়ই হন এটা তো আরো বেশি দামি, এটা তো কি আরো বেশি দামি। বারহাল আজকে কি পড়লাম আমি, জুমাতেও আমি এই কথাগুলোই বলার চেষ্টা করছি যে যাদের জিন্দেগিতে নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হলো আর যাদের হয় না, এরা এক না।
এরা কি না? এক না। যারা তাসবিহাতের পাবন্দি করে আর যারা করে না এরা কি না? এরা এক না। এবার যারা হজ নসিব হবে, এবার যারা হজে যাবেন, এখন থেকে নিয়ত করে যাবেন যে আমি আল্লাহর ঘরে গিয়া এক ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরের বাইরে পড়ব না। এই হাজি সাহেব এবার শামীম হজে যাবেন, খাওয়াইছে না কিছু আপনার ঘরে? এই হজ দেওয়ার আগে গরু খাওয়াইতে হয়। আল্লাহ শামীমরা একটা গরু জবা করে আমরা খাওয়ানোর তৌফিক দান। এবার মাশাআল্লাহ হজে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। প্রতিদিন কমপক্ষে 2টা তাওয়াফ কোন? প্রতিদিন কমপক্ষে কয়টা তাওয়াফ? প্রতিদিন কমপক্ষে 2টা তাওয়াফের সিদ্ধান্ত নিয়ে যাওয়া। আল্লাহর ঘরে তাকবীরুল্লাহর পাবন্দি করার জন্যই যাব, যে আমি তো আল্লাহর ঘরে যাইতেছি। আচ্ছা, এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত? শুধু নামাজটার জন্য তো যাওয়া দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাইলেন, তা আল্লাহ তাআলা নিজেই বললেন, ইব্রাহিম কেন ঘর বানিয়েছো জানো? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আমি ঘর বানিয়েছি এই জন্য যেন তোমার বান্দারা নামাজ কায়েম করে। তাহলে তোমার বান্দারা কি করে? তোমার বান্দারা নামাজ কায়েম করে। তাহলে বাইতুল্লাহ বানানোর একটা মাকসাদের মধ্যে এটাও কি? ইকামতেস সালাহ, নামাজ কায়েম করা, এটাও কি? এটাও আছে। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বিশেষ করে ফজর বলেন, বিশেষ করে কি? এই মানুষগুলো নিয়ত করেন, যারা আছে সবাই নিয়ত করেন। বিশেষ করে কি নাম? বিশেষ করে কি বলেন? বিশেষ করে ফজর বলেন। নিশ্চিত থাকেন, যার ফজর নিশ্চিত হয়ে গেল তারা 4 ওয়াক্ত ছুটবে না। 4 ওয়াক্ত কি ছুটবে না। ফজর একটু কঠিন, ফজর একটু কি কঠিন, ফজর একটু কঠিন। এজন্য একটা কিতাব আছে, হুজুরের হাতে পড়ছিনি, ফজর আর করবো না কাজা, ডক্টর রাগেব সারজানি, ফজর আর এই কিতাব আলহামদুলিল্লাহ আমাকে বেহুশ করে দিছে এই কিতাব। এরপরে আরেকটা কিতাব, এই রোজাই যদি বন্ধু তোমার জীবনের শেষ রোজা হয়, এটাই তোমার জীবনের শেষ রোজা। এই 2 কিতাব। এরপরে আরও অনেকগুলো কিতাব আছে। হজের উপরে একটা কিতাব আছে, এটা আমি আনাইছি, এখনো পড়তে পারিনি। আমার নামাজ, আমার রোজা, আমার নামাজকে আমি ঠিক করব। বিশেষ করে বলেন, বিশেষ করে কি? সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ফজর ছাড়বো না তো আর ইনশাআল্লাহ। এরপরে ফজরের পরে আর মাগরিবের পরে কিছু তাসবিহাত অবশ্যই পড়ব। এই তাসবিহাতগুলো পড়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় কিছু তাসবিহ পড়বা। সকালে আর সন্ধ্যায় কিছু কি? হ্যাঁ, সকালে আর সন্ধ্যায়। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার। খেয়াল করেন, 3 বার 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 সূরা ইখলাস হয়ে গেল 15 আয়াত, 3 বার সূরা ফালাক হয়ে গেল 15 আয়াত, 15 যোগ 15 হয়ে গেল 30 আয়াত, 3 বার সূরা নাস হয়ে গেল 21 আয়াত, টোটাল হয়ে গেল 51টা আয়াত। কত আয়াত? 51 আয়াত। এবার রাসূল বলেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি ফজরের পরে একটা আয়াত পড়ে, সে যেন আকিক নামক বাজারে গিয়া একটা ওটের মালিক হয়ে গেল। ইখলাস ফালাক নাস 3 বার 3 বার 3 বার পড়লে কত আয়াত পড়া হয়? এখন তাহলে কেউ বলবেন, হুজুর তাহলে আমি আর অন্য কোনো আয়াত পড়বো না, আমি শুধু এটাই পড়বো। এটা নিয়ে কইছি আপনারে কি? যাদের সৌভাগ্য হয় ডেলি 1 পারা পড়তেছেন তা আপনি পড়বে নেই, সৌভাগ্য হয় আপনি 2 পারা পড়তেছেন আপনি তো পড়বে নেই। বাড়তি যারা কিছুই করি না ওদের জন্য একটা অপরচুনিটি, ওদের জন্য একটা অফার আর কি, এটা বাড়তি অফার আর কি। ভাইয়া যদি সূরা ইখলাস ফালাক নাস ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার পড়ার সৌভাগ্য হয়, তো সকালে 51 আয়াত, রাতে 51 আয়াত পড়ার সৌভাগ্য আপনার হয়ে গেল। সহজ না কঠিন? এবার যদি জোহরে আবার 3 বার হয়, এবার যদি মাগরিব আসরে আবার 3 বার হয়, এবার যদি ঘুমাবার সময় আবার 3 বার হয়, অন্য পুরস্কার তো আছে, অন্য পুরস্কার তো আছে। যদি এভাবে পড়া হয় তো আমার আমলনামা কি পরিমাণ দামি হবে। তাহলে যে এগুলো পড়ে আর যে পড়ে না, এরা দুজনে আখিরাত কি সমান হবে জীবনে কখনো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো এখন থেকে ইনশাআল্লাহ ফজর পরে কয়বার তিনবার মাগরিব পরে কয়বার তিনবার আর বাকি সময়ে একবার ঘুমাবার সময় এর পরেও যখন মনে হবে তখনই পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আজকে এখানেই আগামী আমরা 2 মাস হুজুরও হজে থাকবে আমিও হজে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে হজের পরে আবার ইনশাআল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুহু আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ ফরমান আল্লাহ এই শাওয়াল মাসে মাওলা আমাদেরকে 6টা রোজা পুরা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ জিলহজ মাসের প্রথম 9 দিন আবার রোজা রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেক ইংরেজি মাসে প্রত্যেক আরবি মাসে আল্লাহ 13-14 তারিখে 13-14-15 তারিখে রোজা রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ দিনও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেককে জীবনে একবার হলেও আরাফার মাঠে হাজির তৌফিক দিয়ে দেন